হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের সকলকে জানাই আমার আরও একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি বলেই আমার এই ভিডিও করার আগ্রহগুলো যেন দিন দিন বেড়েই চলেছে। সবাই এইভাবেই আমার পাশে থেকো। সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগে যখন রাস্তায় দেখা হলে কেউ আমাকে বলে যে ভিডিও কখন ছাড়বো, কেন ভিডিও পোস্ট করছি না। আমার এটা সত্যি ভীষণ একটা বড় পাওয়া বলতে পারো। খুব ভালো লাগে যখন তোমরা বলো যে আমার ব্লগ দেখতে তোমাদের খুব ভালো লাগে। আজ হলো ঠাকুর ভাসানের দিন। পুজো সব শেষ হয়ে গেল। এই দিনটা যেন একটা বিরাট মন খারাপের দিন। আর চলে আসলাম হচ্ছে ঠাকুর বরণ দেখতে। আমি বরণ করব না, যেহেতু আমার ননদ ঠাকুরটা দিয়েছিল তাই দিদি বরণ করে নেবে। ঠাকুরকে বরণ করে তারপরে ওদিকে কিন্তু নাচানাচি প্রায় দুপুর থেকেই শুরু হয়ে গেছিলো। আমাদের যাওয়া হয়নি, আমি আরশিয়াকে নিয়ে বাড়িতেই ছিলাম। আরশিয়াও ঘুমিয়ে পড়েছিল, সাথে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখানে যে রাত জেগে প্রোগ্রাম দেখা হয়েছিল তার অ্যাকশন আর কি, যতই ঘুমাচ্ছি যেন ঘুম শেষই হচ্ছে না, তাই আর যাওয়া হয়নি। খুব আশা করছিলাম যে দুপুর যাব, কিন্তু আর যেতে পারিনি। যেতে যেতে ঘুম থেকে উঠে দেখলাম 5টা বেজে গেছে। তো 5টার পর আরশিয়াকে খাইয়ে তারপরে ওখানে চলে গেছিলাম। দিদি ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ঠাকুরের মুখটা দেখে কত কাদো কাদো মনে হচ্ছে। প্রত্যেকটা ঠাকুরকে যখন ভাসান দেওয়া হয় না, তার চোখগুলো এত ছলছল করে, পুরো মনে হয় যেন ঠাকুর কান্না করছে। চোখের দিকটা একদমই তাকানো যায় না, যেন একটা মুখটাতে এত মায়া বেড়ে যায়। আর এই দিকে দেখো এরা কারা, এরা আমার যাকে ধরে নিয়ে গিয়ে কিভাবে কাদা মাখাচ্ছে দেখো। আমার কিন্তু সত্যি খুব বিরক্তি লাগছিল। আরে তোমরা সেরকম কিছু ভেবো না, এটা কিন্তু আমার জাহের জামাইবাবু। সে জামাইবাবুই দিদিকে ধরে নিয়ে গিয়ে কাদা মাখাচ্ছে। দিদি কখনোই এখানে এই সময় আসে না, ভাসানের সময় কোনো দিন কাদা টাদা খেলেনি। আর আমার বিয়ের অনেক আগে থেকে দেখে আসছি এখানে মনসা পুজোর ভাসানের দিন কাদা মেখে সবাই নাচানাচি করে। এটা ওদের কাছে একটা বিরাট আনন্দের। দেখছো তো ছেলেগুলো কীরকম মজা করছে এই কাদার মধ্যেই, প্রায় সারাটা দিনই বলতে পারো এরকম কাদা মেখে নাচানাচি করে। এটা বেশ মজার ব্যাপারটা। প্রথম একটু কেমন লাগতো যে কাদা মেখে আবার কিসের খেলা বা কিসের আনন্দ হয়, কিন্তু এখানে আসার পর দেখলাম না, সত্যি বিরাট আনন্দ হয়। দেখেছো তো পাড়ার বউগুলো কতটা আনন্দ করছে। আর এদিকে এই যে বাতাসা লুট হচ্ছে, এখানে কিন্তু এখনও যে কোনো কিছুতেই বাতাসা লুট হয়। আর এই যে এইভাবে সবাই ছোটাছুটি করে সেই বাতাসা কুড়িয়ে নেয়। আর এইদিকে দেখো আরশিয়ার জেঠু নাচতে নাচতে আরশিয়ার কাছে চলে আসলো। আর আরশিয়ার বাবাকে তো আর দেখতেই হবে না, সারাদিন সেই নাচ। আমার বর বোধহয় দুর্গা পুজো নিয়েও এতটা এক্সাইটেড থাকে না যতটা এই মনসা পুজো নিয়ে এক্সাইটেড থাকে। আনন্দ করবে, নাচবে। ও কিন্তু কখনো কোনো অনুষ্ঠানে কিন্তু নাচানাচি করে না, একমাত্র মনসা পুজোতেই ও নাচানাচি করে। আর এইদিকে তখনও সবাই বাতাসা কুড়োতেই ব্যস্ত। আমি কিন্তু কোনো বাতাসা কুড়োইনি, কারণ বাতাসা কুড়োলে আমার মেয়ে আমার কোলে ছিল, খেতে চাইবে। আর ওকে কোনো মিষ্টি জাতীয় খাবার আমি খাওয়াতে চাই না, তার জন্য আর আমি কুড়োইনি। আর এইদিকে দেখো ওই যে আমাদের শুভও কিন্তু নাচছে বিশাল মন দিয়ে। আর সে আর বাবা তো সে একটা আনন্দেই নাচানাচি করছে। আর আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো তুলছিলাম। সবাই আমাকে ধরেও টানাটানি করছিল ওই কাদা জলে চুবানোর জন্য, কিন্তু আমি সবার কাছে রিকোয়েস্ট করেছি যে আমাকে কাদা মাখিও না, আমার ছোট মেয়ে আছে, ও কান্নাকাটি করবে। তার জন্য অনেক রিকোয়েস্ট করার ফলে আমাকে আর কাদা তেমন মাখায়নি। তবে একদমও যে মাখায়নি তা নয়, শুধুমাত্র জলে নিয়ে চুবানোটাই বাকি ছিল। তাছাড়া আমার পিঠে সব কাদা দিয়ে ভরিয়ে দিয়েছিল। আর এদিকে তো আরশিয়াও বুঝতেই পারছে না, কারণ জীবনে প্রথমবার যে এইরকম কাদা খেলা দেখছে। ও বুঝতে পারছে না ও কী করবে। আর এই দেখো এদিকে শিউলিকে তো নিয়ে যাচ্ছে, ওই দেখো ধরে নিয়ে গিয়ে সবাই মিলে এবার ওকে কাদা জলে চুবিয়ে দেবে। আর আরশিয়ার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হ্যাংলার মতো, আরশিয়াও দেখছে। আর এদিকে দেখো পাড়ার মহিলাগুলো কিন্তু খুব নাচে ব্যস্ত, বাপরে। বিয়ের আগে কখনো এরকম পাড়ার পুজোতে গিয়ে কখনো নাচানাচি করিনি, কারণ আমার বাড়ি থেকে সেরকম পছন্দ করতো না। আমরা কখনো ঠাকুর ভাসানেও যাইনি, বাড়ি থেকে সেগুলো অ্যালাউ করতো না। যাই হোক, বিয়ের পর কিন্তু আমার বরের এসব কোনো কিছুতেই কোনো আপত্তি নেই, তার জন্য আমি সব দিক থেকে ভীষণই স্বাধীন। তাই যে বছর আমার বিয়ে হয়েছিল সেই বছর প্রথম যখন এখানে এসে মনসা পুজো দেখেছিলাম, সেই বছরই কিন্তু আমি প্রচুর নেচেছিলাম।
আর খুব আনন্দও করেছিলাম। আর এইবার আরশিয়ার কারণে খুব একটা বেশি আনন্দ করতে পারিনি, তবে এই ভাসানের সময়টা এসে কিন্তু একটু ভালোই মজা করে নিয়েছিলাম। আর আরশিয়াও ভীষণ নাচছিল, দেখো ওর বাবার সাথে দেখবে কতটা নেচেছে। আর ওর বাবা তো ওর মেয়ে পেলে ওর আর কিছুই চায় না, বাবা মেয়েতে যেন বিশাল বন্ধুত্ব, মানে এত ছোট বাচ্চা এখনও, কিন্তু মানে বাবা অন্ত প্রাণ পুরো, বাবা ছাড়াও কিছুই চেনে না। মানে যখন ওর বাবা বাড়িতে আসে তখন ও আর কারোর কাছে যেতে চায় না, ইভেন আমার কাছেও আসতে চায় না, জোর করে ওকে নিতে হয় বাবার কাছ থেকে। বাবাকে কোথাও যেতে দেবে না, বাবাকে একটু টয়লেট করতেও যেতে দেয় না, মানে ও এতটা বাবা ভক্ত মেয়ে। আর ওর বাবাও ওর চোখের জল মানে একটুও সহ্য করতে পারে না, ওকে একটু মারতেও আমাকে দেবে না, মারা তো দূরের কথা, একটু বকলেও ওর বাবা আমার উপর খুবই রেগে যায়। মানে ওর চোখ থেকে যেন একটুও জল যাতে না বেরোয়, ওর চোখ থেকে জল বেরোলে যেন ওর বাবাই সবার আগে কান্নাকাটি শুরু করে দেয়। মানে মেয়েকে এত ভালোবাসে, ও সবসময় চাইতো ওর একটা রাজকন্যা হোক, আর ও তাকে মানে খুব নিজের মতন করে মানুষ করবে। এইদিকে তো বাবা মেয়ের অনেক নাচ হলো, আর প্রায় সন্ধে হতে চললো, মানে তোমার 6:30 মনে পার হয়ে গেছে, অন্ধকার হয়ে এসছে। দিয়ে আমরা বললাম এইবার বক্সটা বন্ধ করে ঠাকুরটা ভাসান দেওয়া হোক। তারপরে সব ছেলেরা মিলে এই যে ঠাকুরকে নিয়ে আসলো এখানে পুকুরে, এই পুকুরেই ঠাকুরকে আজকে ভাসান দিয়ে দেবে। সত্যি মনটা খুব খারাপ লাগছে, আবার একটা বছরের অপেক্ষা, আশা করি নেক্সট বছর আরও ভালো কিছু হবে। মা মনসা ক্লাবের সকল সদস্যকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যাতে পরবর্তী বছরে আরও সুন্দর করে ওরা পুজো করতে পারে। এইদিকে ঠাকুরকে বিদায় জানিয়ে আমরা চললাম বাড়ির দিকে, কারণ একটু আধটু তো কাদা মাখাই আছে, বাড়িতে গিয়ে ভালো করে স্নান করতে হবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।